একসাথে হাসো বলে কি বাইরে কি করছে? যদি কোনো শাকারি হয় তাহলে তুমি বাড়ির ভেতরে নিয়ে আসবে, আর যদি কোনো বিদেশি হয় তুমি ওকে ডাকবে না। ঠিক আছে মাতা, তাই আমি যাচ্ছি। বলি ও শাকারি, শাকারি এইদিকে এসো গো, এইদিকে। এই শাকারি মনে করে শুনতে পায় না। আরে এইদিকে গো, এইদিকে। না দাদা ঠিকই রে নেই সবাই শোনে না, আমাদের মাতা না আপনাকে আহ্বান জানিয়েছে, আমাদের মাতা শঙ্খ পড়বে। তোমরা সতী নারী? ওরে বাবা, সতী নয়, শঙ্খ পড়বে। তাই তোমরা স্নান করো? স্নান আমরা শঙ্খ করি। সর্বপ্রথম শুনলাম স্নান করা তো স্নান করা, স্নানও করার সময় তো বলি শোনো না, তুমি যে বড় শাকারি, তুমি দেখি তুমি কি কি বিক্রি করো আগে দেখি। যদি তোমার কাছে সেই মনের মতো সুবুদ্ধি হয় তাহলে আমরা মাতার কাছে নিয়ে যাবো তোমাকে। দেখার কি শুনি দেখি তোমার ঝোলার মধ্যে কি আছে। তো দেখি 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 এই শঙ্কের নাম নাকি হঠাৎ স্বামী তাগো। আমি কোনোদিন এরকম শঙ্কের নাম শুনেছি, হঠাৎ স্বামী। কাকে তোমার এই হঠাৎ স্বামীর একদিকে আবার মুক্ত নেই। একটা দেখ নামে প্রতি কাজে না থাকে কিন্তু সকাল লাগে। তুমি দেখতে পাচ্ছ খুব রসালো শাকারি, তোমার কাছে কত সুন্দর সুন্দর শাক। এটা আবার কি শাকা? শোনো শোনো, অনেক রকম ভাতা দিচ্ছে, গ্রামে অগম্বা ভাতা দিচ্ছে। যদি দিয়ে থাকে তো আমার নামটা কোথায় দিই? আরে দেয় না, আমাকে এইদিকে মেম্বার প্রধান আমাকে দেয় না। ঠিক আছে শোনো, হ্যাঁ শাখা আছে। হ্যাঁ, আর কি আছে? এই লক্ষ্মী সরেশ্বরী। বেশ বেশ, এই শঙ্কটি তো খুব সুন্দর। তাহলে তুমি এখানে বসো, আমি মাতাকে গিয়ে সংবাদ দিয়ে আহ্বান জানিয়ে দিচ্ছি। শাকারি শাকারি দিগো, আমি বলি তোমার আছি তো শঙ্খ এনে তো সকালে দেখো পরে করি শাকারি দিগো, বলি তোমার
শঙ্কর আমার কাছে একদম শাখা পড়বে আর একদম ঘুম যাচ্ছে কেন এত সুখ করলো? ওরে বাবা, আমাদের মাতা কত আশা কত নিরাশা করে কত দিন পরে পছন্দ হচ্ছে আর কি শাখা আছে বলো? আর আমি তো আছি দুটি আর কিছু আছে